ওকে, তো আমরা যেখানে ছিলাম আমরা ইকুয়েশন দাঁড় করাইছিলাম। ইকুয়েশনটা কি ছিল যে লস্ট ওয়েট ইকুয়ালস টু buoyancy force, ওখানে আমরা ছিলাম। সো উই ওয়ান্ট টু সে দ্যাট লস্ট ওয়েট ইকুয়ালস টু buoyancy force FB। আচ্ছা, এখন লস্ট ওয়েটটা কত ক্যালকুলেট করেছি? 5.88 নিউটন, তাই না? এই পরিমাণ ওয়েটটা কমে যায় when we immerse in liquid water, that is equals to V rho g, that is the volume of displaced liquid। আমরা ক্রাউনটাকে পুরো ডুবাইছি না, না অর্ধেক ডুবাইছি? কতটুকু ডুবিয়েছিলাম? পুরোটাই তো, হ্যাঁ? তাহলে টোটাল ভলিউমটা ডুবাইছি। তাহলে আমরা এখানে ভলিউম বলতে পারি ভলিউম অফ অবজেক্ট, ডেন্সিটি অফ লিকুইড ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার মানে যার মধ্যে ডুবাইছি সেটা, আর জি। আমি চাইলে সংক্ষেপে ভিরোজে লিখতে পারতাম, তবে আমি একটু ডিটেইলে লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ভি বলতে কি বোঝাচ্ছি, কার ভলিউম, ডেন্সিটি বলতে কার ডেন্সিটি বোঝাচ্ছি, লিখে দিলাম। এখন 5.88 নিউটন, ঠিক আছে। অবজেক্টের ভলিউম যতটুকু হয় ডিসপ্লেসড লিকুইড এর ভলিউম সমান না? আমরা কি লিখতে পারি ভলিউম অফ অবজেক্ট ইকুয়ালস টু ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড? এটা সমান এটা লিখতে পারি? আচ্ছা আচ্ছা, এটা লেখা দরকার নাই, আমরা ভলিউম অফ অবজেক্ট লিখলেই হয়। সরি আমি আচ্ছা এটা না লিখলেও চলে। এখন আমার অবজেক্টের ভলিউমটা বের করা উচিত। কেন উচিত? বলছে না যে ক্রাউনের ডেন্সিটি বের করতে? ডেন্সিটি বের করার উপায় কি? মাস বাই ভলিউম। এখানে ভলিউম আমার মাস জানা দরকার, ভলিউম জানা দরকার। তাহলে এই যে ভলিউম অফ অবজেক্ট এটা আমার জানা দরকার। এটা কিন্তু আমি চাইলে এখান থেকে বের করতে পারি, আর মাসটাও বের করতে পারবো, এটা আরেকভাবে দেখাচ্ছি। তাহলে আমি এখন ডেন্সিটি অফ ওয়াটার কত? 1000। তারপরে জি এর ভ্যালু কত? 9.8। এখান থেকে বের করতে পারি বি এর ভ্যালু কত, মানে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট। আমার কাছে আছে। হ্যাঁ, কত আসে আনসার কত? Sir, 5.88 divided by 9800. হ্যাঁ ঠিক আছে, 900। 0.0005918367. আচ্ছা আমার ওই নরমাল ক্যালকুলেটর কত? 0.0006। ঠিক আছে, ধরা যায় 0.0006। জি স্যার, এরকম 0.0006 m কিউব, এটা তার ভলিউম। ওকে, এটা সাবজেক্টের ভলিউম। তাহলে আমি ভলিউমের জায়গায় লিখতে পারি 0.0006 কিউবিক মিটার। আচ্ছা, আমার হাতের লেখা কি খুব বেশি ছোট বা দেখতে অসুবিধা হয়? না স্যার। এর আগে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ছোট করে লিখছিলাম লাল কালি দিয়া, ওটাও কি দেখতে সমস্যা হয়? তোমার কি স্যার এটাই ঠিক। এটা ঠিক আছে? আচ্ছা, ওটা বেশি ছোট হয়ে গেছিল। ঠিক আছে, ওটা লিখো। আচ্ছা, এখন মাস আবার কেমনে বের করা যায়? মাস আবার বের করা যায় কিভাবে? আমরা জানি মাস ইকুয়ালস টু W ইকুয়ালস টু mg। তাহলে মাস ইকুয়ালস টু W বাই g। আমরা জানি ওয়েট, তার ওয়েটটা কত? আমরা এয়ারের ওয়েটটাকে চিন্তা করব তার ওয়েট হিসেবে। এয়ারে যে তার ওয়েট, ওটা কি তার ওয়েট হিসেবে চিন্তা করব। ও না সরি, এম তো জানি। আরে কি বলে,
এত বের করার দরকার নেই, আমি তো জানি এম কত, ওয়েট ইন এয়ার 10 কেজি, তাহলে দিয়ে দিই, বসে দিই। দেখো কত আসে। 16,666, 16,666, তাই তো? তাই তো, আনসার চলে আসলো, বইয়ের আনসার। ওকে, 16,666। বোঝা গেছে? স্যার তাহলে এই অঙ্কটা কিভাবে করলাম, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, বলি এই অঙ্কটা কিভাবে করলাম। এখানে আমরা বললাম যে ওয়েট ইন এয়ার, ওয়েট, আচ্ছা, বা এট ফার্স্ট বলে দিই যে ওয়েট লস, ওয়েট লস কত, ওয়েট লস হচ্ছে আমার যদি বলি 10 কেজি, 10 টাইমস 9.8 মাইনাস কত, 9.8 ইন্টু 9.4 ইকুয়াল কত নিউটন পেয়েছিলাম, লস্ট ওয়েট 5.88 5.8 নিউটন। আচ্ছা, এটা হচ্ছে লস্ট ওয়েট। তারপর আমরা বলবো অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল আমরা বলি যে লস্ট ওয়েট ইকুয়ালস টু buoyancy force, ইকুয়ালস টু buoyancy force FB। তারপর আমরা এখান থেকে দিয়ে দিলাম 9.88। তারপর বলতে পারলাম যে ভলিউম অফ দি অবজেক্ট টাইমস ডেন্সিটি অফ ওয়াটার টাইমস জি। তাহলে এরপর আমরা ভলিউমটা কেমনে বের করবো, b ইকুয়ালস টু ওগুলোকে ডিভাইড করবো, তাই তো, 9.88 ডিভাইডেড বাই 1000 বাই 9, এই 1000, বুঝতেছি? জি স্যার তাহলে ভ্যালু আসবে, b এর ভ্যালু আসবে কত জানি, 0.0006, 0006 m3। আচ্ছা, তারপরে কি আসবে, দেয়ারফর তার ইয়ে কি বলে, ডেন্সিটি অফ দ্য ক্রাউন m বাই b মাস বাই ভলিউম বের করে দিব, আসবে কত, 16,666। বোঝা গেছে? জি স্যার ঠিক আছে, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। অঙ্ক তিনটা মাথায় ধরছে? অঙ্ক তিনটা মাথায় ঢুকছে কিনা, জি স্যার কোনো কোশ্চেন আছে? এই তিনটা অঙ্ক বুঝতে অসুবিধা আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকাল নতুন কোনো ইয়েতে টপিকে গেলাম না, এখানে শেষ করে দিই, তিনটা অঙ্ক দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, তিনটা অঙ্ক ঠান্ডা মাথায় করে আমাকে হোমওয়ার্ক করে জমা দিবা, ঠিক আছে? জি স্যার আর ইনশাল্লাহ বায়োলজি ক্লাস টেস্ট কবে, আগামী বুধবারে, ইনশাল্লাহ বায়োলজি ক্লাস টেস্ট চ্যাপ্টার 2 এর উপরে সব এমসিকিউ। স্যার আপনি কি বইয়ের বাইরে থেকেও এমসিকিউ দিবেন? বইয়ের বাইরে থেকে বলতে বইয়ের টপিকের উপর এমসিকিউ দিব। এমসিকিউ গুলো তো মূলত গাইড থেকে কালেক্ট করেছি, তোমরা যদি গাইড করো তাহলে গাইড থেকে স্যার কমন পাবা। স্যার বারগুলো স্যার আবার একটু বলবেন স্যার, রবি আচ্ছা, সোম আর মানে পরপর 2 দিন, মাঝখানে গ্যাপ দিয়ে, ও রবি সোম মঙ্গলবার দিয়ে আবার বুধ বৃহস্পতি, জি স্যার রবি সোম বুধ বৃহস্পতি, ঠিক আছে? আচ্ছা, আর মনে হয় যে ফিজিক্সটা মনে হয় একটু স্লো গিয়ে, ফিজিক্সটা ইয়ে করলে ভালো হয় মনে হয়, একটু আগে চ্যাপ্টারগুলো একটু ভালো মতো ক্লাস টেস্ট নিয়ে দিয়ে আগেলে ভালো হয়, তাই না? ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ করে তারপর আবার আগেরগুলো আবার একটু রিভিউ, আবার একটু পরীক্ষা নিব না, হ্যাঁ, এই চ্যাপ্টার আস্তে আস্তে শেষ করি।
ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে রেখে দিলাম। আজকে নতুন কোনো টপিক ধরলাম না, এগুলোই। এই 3টাই অঙ্ক করো, পরে আমাকে পাঠিয়ে দিবে। রাখি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।